চায়নার উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোর করে আমি কেন এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সেসব নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো গাইস, দিস ইজ মি প্রীতি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি চলে এসেছি চায়নার উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ডে। এখানকার কিছু ভিডিও ক্লিপ আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের এখানে ঢুকতে পার পার্সনের টিকিট নিয়েছে বাংলাদেশি 2000 টাকা। ছোটবেলা থেকেই আমার আইফেল টাওয়ার দেখার অনেক ইচ্ছা ছিল। এখানে আসার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলামই এই আইফেল টাওয়ারের জন্য। এটা হচ্ছে আমার ড্রিমি টাওয়ার। এই টাওয়ারটা এক্সপ্লোর করে আমি সত্যিই অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আইফেল টাওয়ার এক্সপ্লোর করার পরে আমি চায়নার ওল্ড শহরে চলে এসেছি। এটা অনেক বড় একটা এরিয়া। আমি এখানকার অ্যাস্থেটিক ভিউগুলো এনজয় করছিলাম, তাই আমার খুব একটা বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমার মনে হচ্ছিল আমি যদি এখানে কন্টিনিউয়াসলি ভিডিও করতে থাকি তাহলে আমি হয়তো কিছু একটা মিস করে যাব। এই মিউজিয়ামটা এক্সপ্লোর করার জন্য দুইটা সেশন রয়েছে। একটার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 5টা, আর একটা সেশন হচ্ছে বিকাল 5টা থেকে রাত 9টা। আমরা 5টার সেশনটাই সিলেক্ট করেছিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। এরপরে আমরা ডান্স জোনে চলে এসেছি। এখানে এসে আমিও ডান্স করেছি। আমরা প্রায় 1 ঘন্টার মতনই ডান্স জোনে ছিলাম। যেহেতু আমাদের 9টার সময় সেশন শেষ হবে, তাই তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে আসতে হয়েছিল। এখানে প্রায় 100+ দেশের নিদর্শন রয়েছে, তবে সবকিছু আমার ভিডিওতে ক্যাপচার করা পসিবল হয়নি। এটা হচ্ছে দুবাই শহর। আজকের মিনি ব্লগ এই পর্যন্তই ছিল। বাই গাইস।